তাহলে শয়তান তার সাথী। পৃথিবীতে যারা কোরআন ত্যাগ করেছে তাদের প্রত্যেকের সাথী হলো শয়তান। মুসলমান জাতি আজকে মার খায় কেন? মুসলমান জাতি আজকে অধঃপতনে কেন? মুসলমান জাতির যতগুলো কারণে তারা নিজেরা অধঃপতনে চলে গেছে, অন্য অন্য জাতির বিরুদ্ধে যেতে পারেনি। মুসলমান জাতি হলো বীরের জাতি। মুসলমান জাতিকে দেখে অন্য জাতির লোকেরা ভয়ে থরথর করে কাঁপতো। যখন শুনতো এরা মুসলিম, তখন অন্য জাতিরা ভয়ে ভয়ে কাঁপতো, তারা ভয় পেয়ে যেত। কিন্তু মুসলমান জাতি তাদের দেখে ভয় পেত কেন? কারণ তখনকার মুসলিমদের কাছে কোরআন ছিল, তারা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করত। কিন্তু আমাদের কাছে কোরআন আছে, আমরা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করি না, অভিশপ্ত হয়ে গেছি। তাই অন্য জাতিকে দেখে, যেই মুসলমানদের দেখে অন্য জাতিরা ভয়ে থরথর করে কাঁপতো, মুসলমান জাতি আজকে অন্য জাতিকে দেখে ভয়ে থরথর করে কাঁপে। উল্টে গেছে। কেন উল্টে গেছে? এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। অতএব এই কোরআনকে ধরে রাখেন, এই কোরআন অনুযায়ী নিজে পরিচালিত হওয়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বাইরে শোনা যাচ্ছে না, অপারেটরকে ডাকুন। বাইরে শোনা যাচ্ছে না, যারা মাইকের কাজ করছেন, অপারেটর এবং যে আছেন, আপনি একটু মাইকটা দেখেন কোন মাইকগুলো নষ্ট হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে এই কোরআন অনুযায়ী আপনাকে পরিচালিত হতে হবে, আপনাকে চলতে হবে। আল্লাহ তাআলা নবী পাঠালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য শাফায়াত করবেন, একথা আমরা জানি। উম্মতের জন্য সুপারিশ করবেন, একথা আমরা জানি। কিন্তু তিনি আরেকটি কাজ করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। কি দায়ের করবেন? মামলা দিবেন। শুধু শাফায়াত করবেন, শুধু সুপারিশ করবেন, এটাই শুধু নয়, মামলাও করবেন। সূরা ফুরকান 30 নম্বর আয়াত পড়েন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাসূল, সেদিন রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার জাতির লোকেরা কোরআনকে পরিত্যাজ্য করেছে, কোরআনকে পরিত্যাগ করেছে, এই কারণে আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। তার মানে যারা কোরআন পরিত্যাগ করে, যারা কোরআন পরিত্যাজ্য করে, এদের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামলা দায়ের করবেন। এই আয়াত বোঝাতে গিয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যারা শুধু কোরআন তেলাওয়াত করে, ভাই উল্টা পাল্টা বুঝিয়েন না, মিডিয়ার ভাইরা উল্টা পাল্টা কাটিয়েন না, কথার আগে পরে বোঝার চেষ্টা করিয়েন। যারা শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে না এবং ওই অনুযায়ী আমল করে না, ইমাম ইবনে তাইমিয়া তিনি বলেছেন তারা কোরআন পরিত্যাগকারী। যারা শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে, কোরআনটা বোঝেও কিন্তু ওই অনুযায়ী আমল করে না, এরাও হলো কোরআন পরিত্যাগকারী। তাহলে কোরআন গ্রহণকারী কে? যে কোরআনের প্রতি ঈমান এনেছে, যে কোরআনুল কারীম তিলাওয়াত করে, যে কোরআনুল কারীম বোঝে, ওই অনুযায়ী আমল করে, এ হলো কোরআন গ্রহণকারী। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কিয়ামতের দিন কোরআন কারো পক্ষে, কোরআন কারো বিপক্ষে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, কোরআন বুঝলো, ওই অনুযায়ী আমল করলো, কোরআন হলো তার পক্ষে। যে ব্যক্তি কোরআন বুঝলো না, কোরআন অনুযায়ী চললো না, ওই ব্যক্তির বিপক্ষে কোরআন। অতএব আপনাদের ওসিয়ত করছি, আপনারা কোরআন বুঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ইলম উঠে যাবে। তখন একজন সাহাবী জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, কিভাবে ইলম উঠে যাবে? ইলম উঠে যাবে কিভাবে, এটা তো বুঝতে পারলাম না। মদিনার অলিগলিতে লোকেরা কোরআন তেলাওয়াত করে বেড়াচ্ছে, দিন দিন মুসলিমদের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা কোরআন তেলাওয়াত করছি, আমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত করাচ্ছি। আপনি বললেন ইলম উঠে যাবে, আমরা তো দেখছি ইলম বেড়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিয়াদ শোনো, আমি মনে করেছিলাম তুমি মদিনার বিজ্ঞ ব্যক্তি, আমি মনে করেছিলাম তুমি মদিনার জ্ঞানী ব্যক্তি, এটা আমি মনে করেছিলাম। আরে বলো, ইহুদিদের কি কিতাব নেই? খ্রিস্টানদের কি কিতাব নেই? আছে তো। আরে ইহুদিদের কিতাব, খ্রিস্টানদের কিতাব যেরকম তাদের কোনো উপকার করতে পারেনি, ঠিক তোমাদের মধ্যে কোরআন থাকবে কিন্তু তোমাদের কোনো উপকার করতে পারবে না। ওটাই হলো ইলম উঠে যাওয়া।
ঠিক আমাদের মধ্যে কোরআন আছে, কোরআন আমরা তেলাওয়াত করি আর আমরা কাপড় দিয়ে পেঁচিয়ে চাঙ্গের উপরে রেখে দেই, আর কোরআন অনুযায়ী চলার কথা আমাদের স্মরণে থাকে না, তাই না? এজন্য সালাফ বললেন, তোমরা কোরআন পাঠ করো ঠিকই, কিন্তু কোরআন অনুযায়ী তোমরা নিজেরা চলো না। অকুলতুম নুহিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকতুম সুন্নাতাহু, তোমরা বলো আমরা রাসূলের সুন্নাতকে ভালোবাসি, আমরা রাসূলের সুন্নাতকে মুহাব্বত করি, একথা তোমরা বলো, কিন্তু তোমরা নিজেরাই রাসূলের সুন্নাত ত্যাগ করো, তাই না? আপনারা রাসূলকে ভালোবাসেন না বাসেন না? জোরে বলেন, বাসেন না বাসেন না? তো রাসূলের সুন্নাত ত্যাগ করে কারা? আপনাদের মধ্যেই কিছু মানুষ। দেখা যাচ্ছে দাড়ি রাখা কি ওয়াজিব না, আবার একদিকে রাসূলের সুন্নাহ। তো অনেক মানুষ দাড়ি কেটে দিয়েছে, বউ বলেছে যে দাড়ি রেখো না, তোমাকে যেন কেমন কেমন লাগে, তাই দাড়িটা কেটে দিয়েছে। অথচ সে দাবি করে আমি রাসূলকে ভালোবাসি, আমি রাসূলের জন্য জীবন দিতে পারবো। আমি বলি যে না, ও জীবন দিতে পারবে না। কেন? ও দাড়ি রাখতে পারে না, ও রাসূলের জন্য জীবন দিবে কি করে? ও তো দাড়ি রাখতে পারে না, দাড়ির সামনে হেরে গেছে, স্ত্রীর সামনে হেরে গেছে, সুদের সামনে হেরে গেছে, ঘুষের সামনে হেরে গেছে। জীবন দেওয়া কি এত সহজ কাজ? ও কিভাবে জীবন দিতে পারবে? তার মানে তোমরা রাসূলকে ভালোবাসো, এ কথা ঠিক, কিন্তু তোমরা নিজেরাই রাসূলের সুন্নাত ত্যাগ করো। পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে জরুরি ব্যাপার, সবচেয়ে প্রয়োজনীয় ব্যাপার হচ্ছে রাসূলের আনুগত্য করা, রাসূলের ইত্তেবা করা, রাসূলের অনুসরণ করা। আপনি যদি রাসূলের আনুগত্য করেন, আপনি যদি রাসূলের ইত্তেবা করেন, তাহলে আপনার জন্য সব সম্ভব। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বললেন, আল্লাহর নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে মুহাব্বত করি, এটা যদি তোমরা দাবি করো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ সব দিবেন। তার মানে রাসূলের আনুগত্য করলে, রাসূলকে মেনে নিলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, রাসূলকে মেনে নিলে পাপ থেকে ক্ষমা পাওয়া যায়। এমনকি হাদিসের মধ্যে, কোরআনের আয়াতের মধ্যে সূরা নূরের 52 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওমাইতি আল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে চলে, আমি কিভাবে সুদ খেতে পারি আল্লাহ দেখছেন, আমি কিভাবে ঘুষ খেতে পারি আল্লাহ দেখছেন, আমি কিভাবে অন্যায় করতে পারি আল্লাহ দেখছেন, আমি কিভাবে জুলুম গীবত করতে পারি আল্লাহ দেখছেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বেঁচে চলে, তাকওয়া অবলম্বন করে চলে, ফাউলাইকা হুমুল ফাইজুন, এরা হলো সফল কাম। এরা কি? সফল কাম। আল্লাহ তাদেরকে সফলতা দান করলেন। আর নিসার 13 নম্বর আয়াত, সূরা ফাতহের 17 নম্বর আয়াত, যারা রাসূলের আনুগত্য করে আল্লাহ তাদের এমন জান্নাত দান করবেন যে পায়ের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। কেন? রাসূলের আনুগত্য করেছে তাই। সূরা আরাফ 158 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং আল্লাহর বার্তাবাহক উম্মি নবীর প্রতি। যে নবী আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি ঈমান এনেছেন, ওয়াত্তাবিউহু, তোমরা এই নবীর আনুগত্য করো, তোমরা এই নবীর অনুসরণ করো, তোমরা এই নবীর আনুগত্য করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা হিদায়াত প্রাপ্ত হবে। বলেন তো রাসূলের আনুগত্য করলে কি প্রাপ্ত হবে? হিদায়াত।
আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দান করবেন। তো আমি বলি, একটা মানুষের যদি এই কয়টা জিনিস থাকে তার কিছু আর লাগার প্রয়োজন নেই। এক, আল্লাহর ভালোবাসা। দুই, হেদায়েত। তিন, পাপ থেকে ক্ষমা। চার, জান্নাত। তার আর কিছু লাগবে? আবার ভালো করে বোঝেন। এক, আল্লাহর ভালোবাসা। দুই, হেদায়েত। তিন, পাপ থেকে ক্ষমা। চার, জান্নাত। তার কি আর কিছু লাগার প্রয়োজন আছে? সফলতার জন্য তার যা প্রয়োজন চারটি কথার মধ্যে ঢুকে পড়ে গেছে। রাসূলের আনুগত্য করলে আরো অনেক সফলতা আছে। আমি মৌলিক চারটা আপনাকে বুঝাতে চাচ্ছিলাম যে রাসূলের আনুগত্য করাটা কতটা জরুরি এবং কতটা প্রয়োজনীয়, যে রাসূলের আনুগত্য করলে আপনি সফল। এই জন্য আপনার আর আমার জীবনকে রাসূলের অনুসরণের মাধ্যমে আমাদের জীবন পরিচালনা করতে হবে, ঠিক না? ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওইযাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কাআন্নাহা মাওইযাতু মুআদ্দিন ফাআউসিনা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে বের হয়ে আসলেন। এরপরে তিনি এমন আলোচনা করলেন, তাতে আমাদের অন্তরটা ভয় পেয়ে গেল আর আমাদের চক্ষু দিয়ে পানি পড়তে লাগলো। আমরা ভয় পেয়ে গেলাম আর আমাদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তাই আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহর নবী, মনে হচ্ছে এটা বিদায় নসিহত। এই যে একটা হাদিস, আবু দাউদের 4607 নম্বর হাদিস, তিরমিজি 2676 নম্বর হাদিস, ইবনু মাজার 43 নম্বর হাদিস, ইবনু হিব্বানের 5 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়াত তারহিবের 37 নম্বর হাদিস। এই হাদিস বলে, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওইযাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন, যে মহিলা প্যান্ডেল ভর্তি একটু চেপে চেপে আপনারা বসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। মা বোনেরা আপনারা বসেন এবং আরো যারা মা বোনেরা এসেছে তাদেরকে বসার সুযোগ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে জান্নাতের জন্য কবুল করে নিন। তার মানে এই হাদিস দ্বারা এক শ্রেণীর লোক বলছে যে সুর দিয়ে কথা বলা বৈধ। কেন? আল্লাহর নবী বলেছেন যে তিনি যখন আলোচনা করলেন তখন অন্তর ভয় পেল আর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তো আমি যখন যেদিন এই হাদিসের ব্যাখ্যা শুনলাম তখন আমি বললাম, কিভাবে অপব্যাখ্যা হয় গো? অপব্যাখ্যা হলে কি এরকম অপব্যাখ্যা হয়? আমার পাশে একজন বিখ্যাত শায়েখ বসে আছেন। পরের বাক্যেই আল্লাহর নবীর সাহাবী বলছেন যে আল্লাহর নবী মনে হচ্ছে বিদায় নসিহত, মনে হচ্ছে শেষ বাক্য, মনে হচ্ছে এরপরে আর আলোচনা করবেন না, এটা বিদায় নসিহত, এটা মনে হচ্ছে। আচ্ছা আপনি বলেন তো, আপনারা যদি জানতে পারেন যে আপনার বাপ মারা যাবে, আপনার চাচা মারা যাবে, আপনার কাকা মারা যাবে, ওগুলো দূরের বাদ দিলাম, আপনার বাপ মারা যাবে, আপনার ছেলে মারা যাবে, আপনার মা মারা যাবে, আপনি যদি এটা জানতে পারেন তাহলে কাঁদবেন না হাসবেন? জোরে বলেন, কাঁদবেন না হাসবেন? তো আপনি আপনার মাকে যত ভালোবাসেন, আপনি আপনার সন্তানকে যত ভালোবাসেন, আপনি আপনার নিজেকে যত ভালোবাসেন, তার চেয়ে বেশি সাহাবীরা নিজের চাইতেও, নিজের জীবনের চাইতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতেন। তো তিনার মরার কথা শুনলে সাহাবীরা কাঁদবেন না হাসবেন? তাহলে ওই হাদিস এই জায়গায় ফিট হয় না, ওটা আরেক হাদিস। আরেক শ্রেণীর লোকেরা বলছে যে ইবনে মাজার 45 নম্বর হাদিস, এটা পড়লেই তো বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতেন তখন তার কণ্ঠ উঁচু হয়ে যেত, তার চক্ষু লাল হয়ে যেত, তার কণ্ঠস্বর বেড়ে যেত, তার ক্রোধ বেড়ে যেত, মনে হতো তিনি কোনো সৈন্য সামন্তকে ধমক দিচ্ছেন, এই এটা করো সেটা করো, এটা বলতেন। আর আবু দাউদের 3654 নম্বর হাদিস, উরওয়া বলছেন যে একদিন আমি সালাত আদায় করছিলাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন আমি সালাত আদায় করছিলাম আর আবু হুরায়রা আমার ঘরের পাশে আসলো, এরপরে এসে কি যেন বলল, আমি তা বুঝতে পারলাম না,
তাই সে চলে গেল। আমি উরওয়াকে বললাম, উরওয়া জি তুমি কি বলতে পারো? কি বলবো? আবু হুরায়রাকে যদি আমি পেতাম তাহলে আবু হুরায়রাকে আমি বলতাম, তোমার মতো আল্লাহর নবী কথা বলেননি। তিনি যখন কথা বলতেন তখন তার কথা বোঝা যেত, তার বক্তব্য বোঝা যেত, এমনকি কেউ ইচ্ছা করলে তা গুনতে পারত, গণনা করতে পারত। এই অত্র দুটা হাদিস দ্বারা সালাফরা বলেছেন যে সালাফি যদি কেউ হতে চায়, সালাফি মানহাজে কেউ যদি থাকতে চায়, তাহলে সব ক্ষেত্রে সে রাসূলের অনুসরণ করবে। অতএব বক্তৃতার ক্ষেত্রেও সে রাসূলের অনুসরণ করবে, কাটা কাটা কথা বলবে যেন তার কথা মানুষ বুঝতে পারে। এখন যদি এই হাদিস আপনি না বোঝেন তাহলে তা আপনাকে বোঝানোর ক্ষমতা আমার নেই। আপনি কি হাদিস নিয়ে আসলেন? যে হাদিসের মধ্যে এসেছে যে তোমরা কোরআনকে সুর করে পড়ো। কেন? তোমরা যদি কোরআন সুর করে না পড়ো তাহলে আরেক হাদিসে এসেছে যে উম্মাত কোরআনকে সুর করে পড়ে না ওই উম্মাত আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কেন? সে কোরআনকে সুর করে পড়ে নাই, তাই সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো আপনি যদি এ কথা বলেন তো এর মানে কি গানের সুর করে কোরআন তেলাওয়াত করা? দেখেন আপনি হাদিস দিয়েছেন, এবার আমি আপনার পাল্টা হাদিস দিচ্ছি, যেটা মুসনাদে আহমদের 16083 নম্বর হাদিস, ইমাম আলবানী সিলসিলায়ে সহিহায়ের 979 নম্বর হাদিস এবং সহিহুল জামের 2812 নম্বর হাদিস। হাদিসটি বিশুদ্ধ। তিনি বললেন বাদিরু বিল মাউতি সিত্তান, 6টি বিষয় আসার আগেই, 6টি বিষয় ঘটার পূর্বেই তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। অর্থাৎ এই 6টা আসার আগেই তুমি প্রস্তুতি গ্রহণ করো। ওয়া কাসরাতাশ শারত, তার একটা হচ্ছে মূর্খদের নেতৃত্ব। যখন মূর্খরা নেতৃত্ব দেবে তার আগেই তুমি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। ওয়া বাইআল হুকমি, আরেকটা হলো যে ইমরাতাস সুফাহা, মূর্খদের নেতৃত্ব। ওয়া কাসরাতাশ শারত, আর হচ্ছে অধিক হারে পুলিশের নিয়োগ। ওয়া বাইআল হুকমি, আরেকটা হলো বিচার ফায়সালায় বিক্রয়, অর্থাৎ বিচার বিক্রি করবে, ফায়সালা বিক্রি করবে, মানে টাকা নিয়ে বিচার করবে, ফায়সালা করবে। আরেকটা হলো রক্তপাতকে মানুষ হালকা মনে করবে, একজন আরেকজনকে মেরে ফেলবে, কিছুই মনে করবে না। আরেকটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, মানুষ আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে। আরেকটা হলো বাদ্যযন্ত্রের সুরে কোরআন তেলাওয়াত করবে, যেরকম বাদ্যযন্ত্র দিয়ে সুর তৈরি হয় ওইভাবে তারা কোরআন তেলাওয়াত করবে। তারা কোরআনকে গানের সুরে তেলাওয়াতের জন্য আর কারীদেরকে ভাড়া করে নিয়ে আসবে, তাদেরকে প্রাধান্য দিবে যদিও তাদের জ্ঞান না থাকে। কেন? তাদের সুর আছে, গানের মতো করে সুর করবে। পত্র হাদিস দ্বারা বোঝা যায় ন্যাচারাল সুর। আল্লাহ আপনাকে যেই সুর দিয়েছে, মক্কা মদিনার ইমামদের সালাত দেখেন, তাদের সুর কত চমৎকার। তারা ন্যাচারাল ভাবে কোরআন তেলাওয়াত করে, নিজস্ব সুরে কোরআন তেলাওয়াত করে, সালাত আদায় করে, তারা কোনো ভঙ্গিমা করে না। তার মানে কোরআনও আপনি গানের সুরে অথবা অত্যাধিক বিকৃত করা সুরে আপনি তেলাওয়াত করতে পারবেন না। স্বাভাবিক যেটা সুর, ওই সুরে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। আর যদি আপনি সালাফদের কথা নিতে চান, সালাফদের ফতোয়া নিতে চান যে এ ব্যাপারে সালাফরা কি বলেছে, তাহলে আমি আপনাকে বলতে চাই এ ব্যাপারে এই হাদিসটা সালাফরা কিভাবে বুঝেছে। যেমন ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ উনি বলেন যে মাত্রাধিক শব্দকে টেনে এবং গানের সুরে শব্দকে ত্বরাঙ্গিত করে বক্তব্য দেওয়া নিষেধ। দলিল কোথায়? আত-তাহজিব কিতাবের 2য় খণ্ডের 342 নম্বর পৃষ্ঠায় এসেছে। এবং মিশরের একজন সিনিয়র স্কলার শেখ আলী মাহফুজ, ওনার মৃত্যু হয়েছে 1942 সালে। উনি বলেন যে বক্তাদের সুর দিয়ে বক্তব্য দেওয়া নতুন আবিষ্কৃত একটা বিদাত। এই কথাটা এসেছে আল ইবদা ফি মাজারিল ইবতিদা, পৃষ্ঠা নম্বর 45। তার মানে তিনিও দাবি করছেন যে অতীত যুগে এরকম কোনো চিন্তা চেতনা ছিল না, এটা নতুন আবিষ্কার করা।
কারণ সাহাবীরা এটা জানতেনই না, সালাফরা এটা জানতেনই না, এটা বুঝতেনই না। অনুরূপভাবে শেখ আবু বকর আবু জায়েদ একই কথা বলেছেন। ইমাম ইবনুল জাওজি উনি শুরু করে বক্তব্য দেওয়ার ব্যাপারে চিন্তা করে বলেন, আমি লক্ষ্য করে দেখেছি অনেক ওয়াজ মাহফিলে এমন কিছু ঘটনা ঘটে যাকে সাধারণ মানুষ এবং স্বল্পজ্ঞানী বিদ্বানরা ভুল করে আল্লাহর কাছে নৈকট্য লাভের উপায় মনে করে, অথচ সেগুলো অস্বীকৃত, প্রত্যাখ্যাত, মন্দ কাজ। এটি কত আশ্চর্যের বিষয় যে ওয়াজের ময়দানে মানুষ সুর করে বিভিন্ন কায়দায় মিথ্যা কথা, বানোয়াট কথা, মিথ্যা কিচ্ছা, বানোয়াট কিচ্ছা তারা ঢুকিয়ে দেয়। সাইদুল খাতের কিতাবের 107 নম্বর পৃষ্ঠায় এসেছে, মোহাম্মদ রশিদ রেজা রাহিমাহুল্লাহ সুর দিয়ে বক্তব্য দেওয়ার বিধান উল্লেখ করতে গিয়ে লম্বা একটি কথা উল্লেখ করলেন। তিনি বললেন, ইমাম মুসলিম, ইমাম ইবনু মাজা এবং প্রখ্যাত সাহাবী জাবের বিন আব্দুল্লাহ হতে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভাষণ দিতেন তখন তার চক্ষুদ্বয় লাল হয়ে যেত, তার আওয়াজ উঁচু হয়ে যেত, তার ক্রোধ কঠিন রূপ ধারণ করত, মনে হতো তিনি সৈন্যবাহিনীদেরকে ধমক দিচ্ছেন। মুসলিমের 867 নম্বর হাদিস এটাই হলো খুতবা দেওয়ার সুন্নতি পদ্ধতি। এই সম্পর্কে এটাই হলো সুন্নতি পদ্ধতি এবং প্রভাব এবং উপদেশের ক্ষেত্রে এর মাধ্যমে সফলতা আশা করা যায়। এটাই হলো শারঈ পদ্ধতি। এর বিপরীতে যা কিছু আছে সব হলো মাকরু এবং অপছন্দনীয়, এবং এর মধ্যে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে খারাপ, সবচেয়ে জঘন্য মাকরু হলো সুর করা। যেমন কিছু তুর্কিরা আছে এবং আরো অন্যান্য দেশের লোকেরা আছে, যদি বলা হয় যে খুতবায় এসব সুর করা হারাম, তবে এটা উদ্ভট কথা নয়, এটা বাজে কথা নয়, কেননা তা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, সুন্নাহর বিপরীত হওয়ার পাশাপাশি কিছু ক্ষেত্রে হলেও কাফেরদের সাথে সাদৃশ্যপূর্ণ তাদের ধর্মীয় বক্তব্য এবং তাদের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, যদিও তা উদ্দেশ্যগতভাবে কাফেরদের সাদৃশ্যপূর্ণ নয়, এটা তারা উদ্দেশ্য নেয় না, তারপরেও এইসব ক্ষেত্রে তাদের বিরোধিতা করার স্বার্থে এগুলো পরিত্যাগ করাটাই কর্তব্য। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজাকেও তাদের বিরোধিতা করতেন, তাই তিনি যেরকম আলোচনা করতেন, কথা বলতেন, ঠিক ওইভাবে কথা বলাটাই পদ্ধতি সঠিক। আর সুর করা এটা হলো ঘৃণিত মাকরু, আর এটাকে হারাম বললেও দোষণীয় হবে না। মাজাল্লাতুল মিনার খণ্ড 15 পৃষ্ঠা 28। এরকম আরো অনেক দলিল রয়েছে। আপনারা দেখবেন মদিনার একজন বিখ্যাত আলেম শেখ আব্দুল্লাহিল হাদি বিন আব্দুল জলিল আল মাদানী, আমার যখন আপনাদের এলাকায় আসলাম, আপনাদের এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল, এরপরে তিনি পোস্ট করলেন যে সুর দিয়ে আলোচনা করার পক্ষে বিপক্ষে তিনি বিস্তারিত একটা আলোচনা করলেন নেটের মাধ্যমে। জুয়েল মাহমুদ সালাফি ওটাকে ছেড়েছে, আপনারা দেখতে পারেন, সেখানে বিস্তারিত আলোচনা, তিনি আরো অনেক দলিল প্রমাণ দিয়েছে। আমি সংক্ষিপ্তভাবে আপনাকে এতটুকু বলতে চাই, আল্লাহর নবী যেভাবে করতেন আপনি ওইভাবেই করেন, এর ভিতরেই কল্যাণ, এর বাহিরে কোনো কল্যাণ নাই। এজন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা সাহাবীরা বললেন, আল্লাহর নবী বের হয়ে আসলেন, আমাদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো, আমরা কাঁদতে লাগতাম। যেই লোকটা আমার বিরুদ্ধে কথা বললেন, আমি তার গীবত করতে চাই না, দোয়া করি আল্লাহ তাকে হিদায়াত দিক, আল্লাহ তাকে সঠিক বুঝ দিক, আল্লাহ তাকে কল্যাণ দিক, আল্লাহ তাকে রহমত দিক। ওই লোক কতদিন কত জায়গায় আমি আমার গাড়িতে করে নিয়ে এসেছি। আবার অহংকার মনে করিয়েন না, ওই ভাই কিভাবে বাড়িতে যাবে, এক জায়গায় দুই এক জায়গায় মাহফিলে এক জায়গায় পড়েছে, কিভাবে যাবে, আমি তাকে ওইভাবে নিয়ে এসেছি, সহযোগিতা করেছি। তিনি আমাকে মাহফিলে দাওয়াত দিয়ে আমি স্টেজে বসেছি, আর উনি আমার বিরুদ্ধে খালি গুতাচ্ছে যে সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম। কে বলে? খালি গুতাচ্ছে। আপনারা দেখেছেন তো। আমি এজন্যই বক্তব্যের মাঠে খালি বললাম যে আল্লাহর নবী এভাবে বলে নাই, সুর দিয়ে বক্তব্য দেয় না। এভাবে বলতে বলতে সভাপতি আমাকে বলল যে আর বলার দরকার নাই, আমি থেমে গেছি, যাইনি, আর একটা বাক্যও বলিনি, আর কোনো কথাও বলিনি। কিন্তু তিনি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে তিনি আমাকে অপমান করলেন। অসুবিধা নেই,
আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করুন। আমরা বলতেছিলাম ইরবাজ বিন সারিয়ার হাদিস, একদিন তিনি আলোচনা করলেন, আমাদের চোখ দিয়ে পানি পড়ে গেল, আমরা কাঁদতে লাগলাম, আমরা ভয় পেয়ে গেলাম, মনে হলো বিদায় নসিহত। তাই আমরা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী আপনি তো চলে যাবেন, তাই আপনি আমাদেরকে উপদেশ করেন। তখন তিনি বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি। কেন এই কথা বললেন? আরো কথা বলতে পারতেন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন একটা মানুষের হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে তাহলে ও কখনো জিনা করতে পারে না, সুদ খেতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, দুর্নীতি করতে পারে না। কেন? ওর হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে। তাই আল্লাহর নবী এই কথা বললেন, ওয়াসসামাই ওয়াত্তা ওয়া ইন তামার আলাইকুম আবদুন। আর তোমরা ভালো করে শুনে রাখো, আমার পরে তোমরা ভালো করে শুনে রাখো, তোমাদের যারা নেতা হবে, তোমাদের যারা আমির হবে, তোমাদের যারা শাসক হবে, তোমরা তাদের কথা শুনবে, তারপরে মানবে, আগেই না। শাসক বলেছে ওকে মার, নেতা বলেছে ওকে মার, আমির বলেছে ওকে মার, এরকম নয়। আগে নেতার কথা শুনবে, কথা ঠিক আছে কিনা, যদি কথা ঠিক থাকে তাহলে মানবে, যদি কথা ঠিক না থাকে তাহলে মানার প্রয়োজন নাই। কথা ঠিক মানবেন। একজন কৃতদাস যদি নেতৃত্ব দেয়, ওয়াইন তামার আলাইকুম আবদুন ওয়াইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আর তোমরা যারা আমার পরে জীবিত থাকবে, আমি বেশি দিন তোমাদের মধ্যে বেঁচে থাকবো না, আমি তোমাদের মধ্য থেকে চলে যাব। তোমরা যারা আমার পরে জীবিত থাকবে, তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে, তারা দেখতে পারবে অনেক মতভেদ, অনেক মতানৈক্য, অনেক ইখতিলাফ। ওই ইখতিলাফের সময় তোমাদের উপরে আবশ্যক হলো আমার সুন্নাত আর আমার সাহাবীদের সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরা। বলেন তো, ইখতিলাফ দেখলে কার সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে? সাহাবীদের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। আপনি যদি দলিল দেন আর যুক্তি দেন যে ইলিশ মাছ খাওয়া এটা হালাল, কে বলেছে? আপনি যদি যুক্তি দেন 3 আঙ্গুল দিয়ে ভাত খাওয়া হালাল, এটা কে বলেছে? তাহলে তা আমিও যুক্তি দিতে পারি যে বিড়ি খাওয়া হারাম, কে বলেছে? বের করেন। আপনারও যেরকম যুক্তি আমারও ওই রকম যুক্তি। যুক্তিতে ইসলাম চলে না, ইসলাম চলে দলিলের উপরে। অতএব তোমরা যারা ইখতিলাফ দেখবে, মতভেদ দেখবে, তখন তোমাদের উপরে আবশ্যক কর্তব্য আমার সুন্নাতকে ফলো করা, আমার সাহাবীদের সুন্নাতকে ফলো করা। আদু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে। তোমরা যদি মরে যাও অথবা যাই হোক না কেন, মারির দাঁত দিয়ে যেরকম করে কাপড়কে টেনে কামড়ে ধরলে ছুটানো যায় না, ঠিক তোমরা আমলের মাধ্যমে সুন্নাতকে আঁকড়ে ধরবে, যেন তোমার থেকে সুন্নাত ছুটে যায় না। এজন্য আমরা বলতে চাই, আমরা আহলুল হাদিস মানুষ, আমরা আহলুল হাদিসের বাচ্চা, আর আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, আমরা ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি, জোরে আমিন বন্ধ করতে রাজি নাই। এটা হলো আমাদের চরিত্র, এটা হলো আমাদের গুণ। আমরা রফুল ইদান ত্যাগ করতে রাজি নাই, আমরা বুকে হাত বন্ধ করতে রাজি নেই, আমরা পায়ে পা কাঁধে কাঁধ মেলানো বন্ধ করতে রাজি নেই, আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা বন্ধ করতে রাজি নেই, আমরা জানাজার সালাতে সূরা ফাতিহা বন্ধ করতে রাজি নেই। প্রয়োজনে আমরা বুলেটের আঘাত খাবো, প্রয়োজনে আমরা বোমার আঘাত খাবো, প্রয়োজনে আমরা ফাঁসির মঞ্চে ঝুলবো, তবু রাসূলের সুন্নাত ত্যাগ করতে রাজি নেই। এটাই আহলুল হাদিসের বৈশিষ্ট্য হওয়া জরুরি, চরিত্র এটা। তারা সুন্নাত কখনো ত্যাগ করবে না। তাই তো আল্লাহর নবী বললেন, আদু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে। আর সালাফরা এর ব্যাখ্যা করলেন যে এর অর্থ হলো তোমরা আমলের মাধ্যমে সুন্নাতকে বাস্তবায়ন করবে, অটুট রাখবে, সুন্নাত করার মাধ্যমে, আমলের মাধ্যমে বাস্তবায়ন করবে, যেন তোমার থেকে সুন্নাত ছুটে না যায়। ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা বিদআতিন দালালা। আর তোমরা দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবা না, নতুন কিছু তৈরি করবা না। কেন? দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, নতুন কিছু তৈরি করা সবগুলো হলো গোমরাহি, সবগুলো হলো দলালা, সবগুলো হলো ভ্রষ্টতা।
আর এক হাদিসে এসেছে ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। আপনি ইবাদত বানালেন কেন? আপনাকে ইবাদত কে বানাতে বলেছে? আপনি ইবাদত বানালেন কেন? আল্লাহর নবীর মাধ্যমে ইবাদত দিয়েছেন, আপনি বানালেন কেন? ফরজ সালাতের পরে মুনাজাত নিয়ে মারামারি হয় না? আপনাদের এলাকায় মনে হয় না? আপনাদের গাইবান্ধায় যে হয় না তা আমি বিশ্বাস করি না। মাঝে মধ্যে নেটে দেখি তো তুমুল মারামারি ঝগড়া লাগে মুনাজাত নিয়ে। জায়েজ না জায়েজ এ ফতোয়া পরে, জায়েজ না জায়েজ ফতোয়া পরে দেই। আগে এটা বোঝেন যে ফরজ সালাতের পরে আল্লাহর নবী কিছু কি বলতেন না চুপ থাকতেন? বলতেন না? ফরজ সালাতের পরে আল্লাহু আকবার বলতেন, কি হবে? আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেবে। আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলতেন, তাহলে আল্লাহ কি করবেন? তার গুনাহ মাফ করে দিবেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এটা বলতেন, তাহলে কি হবে? আল্লাহ এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শান্তি দান করবেন। লা ইলাহা মর্মে 2টি দোয়া আছে পাঠ করতেন, গোলাম আজাদের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার করে লা ইলাহা দিয়ে 100 বার পূর্ণ করতেন, অথবা 34 বার আল্লাহু আকবার দিয়ে 100 বার পূর্ণ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয় তাহলেও আল্লাহ ক্ষমা করে দিবেন। তারপর আয়াতুল কুরসি পড়তেন, আয়াতুল কুরসি পড়ে ওই অবস্থায় যদি মারা যায় জান্নাতে যাবে। মাঝখানে বাধা হলো মৃত্যু। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রত্যেক ওয়াক্তে একবার করে, ফজর আর মাগরিবের পরে 3 বার করে পাঠ করতেন। এগুলো ধ্বংস করলো কে? মুনাজাত। মুনাজাত হুজুর আপনি খালি বুঝেছেন মুনাজাত ইবাদত, ইবাদত দোয়া ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদত, এটাই বুঝেছেন। দোয়া খালি ইবাদত হয় না, ইবাদত 3 কায়দায় হয়। আল্লাহ যে দিন দিয়েছে তা থেকে যদি বাড়ান তাহলে হয় বিদআত। আল্লাহ যে দিন দিয়েছে তা থেকে যদি কমান তাহলে হয় বিদআত। আল্লাহ যেই দিন দিয়েছে তা থেকে যদি চেঞ্জ করেন তাহলে হয় বিদআত। বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। তা আল্লাহর নবী দোয়া দিয়েছেন, আপনি চেঞ্জ করলেন কেন? হুজুর এই চেঞ্জ করা এটার নাম হলো বিদআত। শুধু তাই নয়, তিনি আলোচনার মধ্যে তাকবীর দেন না। আপনাদের উত্তেজিত আমি করতে চাচ্ছি না, উত্তেজিত হওয়ার প্রয়োজন নেই। আপনারা মনোযোগ সহকারে শুধু বোঝেন, তাই আমার জন্য কল্যাণের ওসিলা হবে। আমরা বলছিলাম যে মুনাজাত আল্লাহর নবী ইবাদত করেছেন, দোয়া করেছেন, তাহলে আমরা বলতে পারি দোয়া করা ইবাদত। যেটা আল্লাহর নবী করেছেন ওই দোয়া করা কি ইবাদত। আল্লাহর নবী জীবনে কি কোনোদিন সাহাবীদেরকে নিয়ে হাত তুলে মুনাজাত করেছেন? আচ্ছা আপনারা এরকম একটা সহিহ হাদিস বের করেন। আমার জানা আছে সহিহ হাদিস নাই, তাহলে জয়ীফ হাদিস বের করেন। আমার জানা আছে জয়ীফ হাদিস নাই, তাহলে একটা জাল হাদিস বের করেন। আমার জানা আছে জাল হাদিসও নাই। মুনাজাত শব্দটাই একটা জাল হাদিস বের করেন, যে জাল হাদিসের মধ্যে লেখা আছে যে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করলেন, আর আল্লাহর নবী দোয়া করলেন আর সাহাবীরা আমিন আমিন বললেন। এরকম কোনো হাদিস নাই। তার মানে আল্লাহর নবী করে নাই। এই জন্য মুনাজাত বা দোয়া হাত তুলে সম্মিলিত মুনাজাত না করাটা সুন্নাত। আল্লাহর নবী যে জিকির আজকার করেছেন ওই জিকির আজকার করা সুন্নাত। আল্লাহর নবী জিকির আজকার করে নাই, তাই না করার নাম সুন্নাত। তাহলে তোমরা দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবা না, ধর্মের নামে নতুন কিছু আবিষ্কার করবা না। নতুন কিছু আবিষ্কার করার পদ্ধতি বা দায়িত্ব কে দিল? আপনার যদি এতই দরকার হয়, মানুষ গাড়ি বানিয়েছে অকটেন দিয়ে চলে, পেট্রোল দিয়ে চলে, গ্যাস দিয়ে চলে, আপনি একটা নতুন আবিষ্কার গাড়ি তৈরি করেন যে লেটেস্ট মডেলের গাড়ি। এই মডেলের গাড়িতে অকটেনও লাগে না, পেট্রোলও লাগে না, কিছুই লাগে না, গ্যাসও লাগে না, খালি যমুনা থেকে পানি উঠাবে, ভরবে আর চলবে। তা আপনি গাড়ি বানান, তা আপনি ইবাদত বানাতে গেলেন কেন? ইবাদত তো দিয়েই দিয়েছেন। তাই আল্লাহর নবী বলেছেন তোমরা দিনের মধ্যে নতুন কিছু তৈরি করবা না, সবকিছু গোমরাহ। আবু দাউদ 4607, তিরমিজি 2676, ইবনে মাজার 43, ইবনে হিব্বানের 5, সহিহ তারগিব ওয়াত তারহিবের 37 নম্বর হাদিস। হাদিসের মান সহিহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তার মানে তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু তোমরা তার সুন্নাতকে ত্যাগ করো। 4,
ওয়াকুলতুম নালআনু ইবলিস ওয়া তাতুমুহু, তোমরা বলো ইবলিস খারাপ, ইবলিস মন্দ, ইবলিস জঘন্য, এ কথা তোমরা বলো, কিন্তু তোমরা নিজেরা ওই ইবলিসেরই আনুগত্য করো। কয় কিন্তু ইবলিস খারাপ, এদিকে বলে যে আমরা রাসূলকে ভালোবাসি, রাসূলের সুন্নাত মানে না, আর ওদিকে বলে যে ইবলিস খারাপ, আবার ইবলিসেরটাই মানে, তাই না? অতএব আমাদেরকে ইবলিসের কথা অনুযায়ী চলা যাবে না। আল খামিসাতু তারাকতুম উয়ুবাকুম আখাযতুম ফি উয়ুবিন নাস। 5, তোমরা নিজের দিকে ব্যস্ত না হয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। নিজে যে পাপ করেছো এ চিন্তা তোমার নেই, নিজে যে গুনাহ করেছো এ চিন্তা তোমার নেই, নিজে যে অপরাধ করেছো এ চিন্তা তোমার নেই। তোমার এক পা জাহান্নামের ভিতরে চলে গেছে, তোমার এ চিন্তা নেই আরেকজন কি করেছে এটা নিয়ে তোমরা ব্যস্ত হয়ে গেছো, অথচ তোমাদের উচিত ছিল নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। মুসলমানদের আদর্শ দেখবেন, একটু হাদিসের মাধ্যমে দেখেন। মুসলিমের 2564 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের আদর্শ উল্লেখ করতে গিয়ে একটা হাদিস উল্লেখ করলেন। তিনি বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করো না, ওয়ালা তানাজাসু, তোমরা নিজেদের মধ্যে দালালি করে দাম বাড়িয়ে দিও না, ওয়ালা তাবাগাদু, তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না, ওয়ালা তাদাবারু, তোমরা কেউ কারো পিছু নিও না, পিছনে লেগে কে কি পাপ করেছে এগুলো বের করার চেষ্টা করো না, ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাইবাত, তোমরা কারো কেনা বেচার সময় আগ বেড়ে কেনা বেচা করো না। তোমার একজন ভাই কিছু কিনেছে, তুমি ওই জিনিস কিনতে যেও না। তোমার ভাই একটা জিনিস বিক্রি করেছে, তুমি ওই সময় বিক্রি করতে যেও না, কেন? তোমার ভাইয়ের কষ্ট হবে। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, মায়ের পেটের ভাই যেমন ভাই, একজন মুসলমান আর একজন মুসলমানের তেমন ভাই। লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। মুসলমান মুসলমানকে সহায়হীনভাবে, সম্বলহীনভাবে ছেড়ে দিতে পারে না। ওয়ালা ইয়াকযিবুহু, মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু,